লালন পালন। জন্মের পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন তার চাচা আবুল আহাবের মুক্তদাসী সুয়াইবার দুধ পান করেন। তার পূর্বে হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং পরে আবু সালামা একই নারীর দুধ পান করেছিলেন। এভাবে তারা পরস্পরের দুধ ভাই হন। এই ঘটনা সিরাত ও ইতিহাসের কিতাবে উল্লেখিত রয়েছে। শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেন তার পিতার রেখে যাওয়া বিশ্বস্ত খাদেমা উম্মে আইমান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত স্নেহ ও মমতায় লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তাকে মায়ের পরে মা বলে সম্মান দিতেন এবং বলতেন, তিনি আমার পরিবারের অবশিষ্ট সদস্যদের একজন। আরবদের মধ্যে সে সময়ে একটি প্রথা ছিল, শহরের শিশুদের গ্রামের বিশুদ্ধ পরিবেশে প্রতিপালনের জন্য ধাত্রীদের নিকট পাঠানো। এর ফলে শিশুরা শুদ্ধ আরবি ভাষা শিক্ষা করত এবং সুস্থ ও সবল হয়ে উঠত। সেই অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্রের সম্ভ্রান্ত ধাত্রী হালিমা সাদিয়া এর নিকট অর্পণ করা হয়। হালিমা সাদিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে আসার পর থেকেই আল্লাহ তাদের পরিবারে বিশেষ বরকত দান করেন। শুকিয়ে যাওয়া পশুগুলো দুধ দিতে শুরু করে এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসে। এই ঘটনাগুলো আল্লাহর বিশেষ রহমত ও বরকতের নিদর্শন ছিল। 2 বছর পূর্ণ হলে নিয়ম অনুযায়ী হালিমা শিশুকে তার মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে ফিরিয়ে আনেন। কিন্তু হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবেসে ফেলেছিলেন। এদিকে মক্কায় তখন মহামারী দেখা দিয়েছিল। তাই তিনি আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুরোধ করেন যেন আরও কিছুদিন শিশুটিকে তার কাছেই রাখতে দেওয়া হয়। আমিনা রাদিয়াল্লাহু আনহা এতে সম্মতি দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হালিমার গৃহে ফিরে যান। পরবর্তীতে মা আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ইয়াসরিব, বর্তমান মদিনা, এই স্বামী আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কবর জিয়ারতের জন্য যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করেন। তখন উম্মে আইমান ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে আসেন। পরে উম্মে আইমানের বিবাহ হয় যায়েদ ইবনে হারিসার সঙ্গে। তাদের ঘরে জন্মগ্রহণ করেন উসামা ইবনে যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ও তার পিতাকে অত্যন্ত ভালোবাসতেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যায়েদ ইবনে হারিসা এতটাই প্রিয় ছিলেন যে মানুষ তাকে একসময় যায়েদ ইবনে মুহাম্মদ বলেও ডাকত। পরে আল্লাহ তাআলা কুরআনে দত্তক সন্তানকে প্রকৃত পিতার নামে ডাকার নির্দেশ দেন। তথ্যসূত্র সহিহ বুখারী, সিরাত ইবনে হিশাম, আর রাহিকুল মাখতুম, আল ইসাবা। আপনি যদি ইসলামিক ইতিহাস এবং ঈমান জাগানো গল্প ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা তুলে ধরি ইসলামের গৌরবময় ইতিহাস, কুরআন ও সহিহ হাদিস থেকে শিক্ষা ও অনুপ্রেরণামূলক ঘটনা এবং সেই মহান ব্যক্তিদের কাহিনী যারা মানবজাতিকে সত্যের পথে ডেকেছেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।